হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নতুন উইকেন্ড আর আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুবাই আবুধাবির বিচেস সবার কাছেই খুব নোন, খুব পপুলার। আজকে তোমাদের নিয়ে যাব আবুধাবির সব থেকে সুন্দর, সব থেকে সিরিন বিচে, যা হচ্ছে হুদারিয়াত বিচ। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, সামার আসার আগে আগে এটা ওয়ান অফ দ্য লাস্ট উইকেন্ডস আমাদের আবুধাবিতে, কারণ এরপর আমরা ইন্ডিয়া যাচ্ছি। আমাদের ইন্ডিয়া যাওয়া, বাড়ি যাওয়া প্ল্যান। তো এই উইকেন্ডটা কি করে বাড়িতে বসে কাটানো যায়, এরপর সামার্স এসে গেলে জানোই তোমরা এখানে কি ধরনের গরম হয়, তো তখন আউটডোর অ্যাক্টিভিটিস করা সেভাবে পসিবল হয় না। তাই আমরা ভাবলাম আজকে একটু ভালো করে এক্সপ্লোর করি। আমরা অনেকদিন কোনো বিচ যাই না, সামনেই আমাদের কর্নিশ বিচ, যেটা আমরা অনেকবার গেছি, কিন্তু এখানে আরও খুব সুন্দর সুন্দর বিচ আছে। তো আজকে তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর কিছু বাড়ির জন্য শপিংও করব। তো তোমরা রেডি? তো তুমি রেডি? আর মাত্র 3 দিন পরই আমরা ট্রাভেল করছি ইন্ডিয়া। তো বাড়ির সবার জন্য, বন্ধুদের জন্য শপিং করার ছিল, তাই আমরা প্রথমেই চলে গেলাম আল ওয়াহাদা মলে। আল ওয়াহাদা মল থেকে ক্যাব নিয়ে আমরা সোজা রওনা দিলাম হুদারিয়াত বিচের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা, লোকজন কম, আর এখন ওয়েদারও বেশ ভালো, তাই আমরা এনজয় করলাম এই ছোট্ট রোড ট্রিপটা। আমরা এসে গেছি এখন হুদারিয়াত বিচ। তো আমাদের আল ওয়াহাদা থেকে এটা মোটামুটি 8-9 কিলোমিটার মতো। আমরা ক্যাবেই এলাম। এখানে খুবই সিরিন, ফাঁকা ফাঁকা জায়গাটা, পাবলিক ট্রান্সপোর্ট একদমই দেখলাম না, ক্যাব দিয়েই অ্যাভেল করতে হয়। সবাই দেখছি নিজেদের পার্সোনাল কার্স নিয়ে এসছে। প্রচন্ড প্রচন্ড সিরিন, ফাঁকা বিচটা, একদম সাউথ গোয়া একটা দুটো এরকম আমরা বিচ দেখেছিলাম। ওমানে গিয়ে লাস্ট এরকম বিচ দেখেছি। হ্যাঁ, পুরো হোয়াইট স্যান্ড, আর জল একদম নীল। এখন মোটামুটি 4-4:30 বাজে, তো রোদটাও পড়ে এসছে। এটা দুপুরে আসলে খুব বেশি গরম লাগতো। আর ইভিনিংয়ে এখানে প্রচুর ফুড ট্রাকস আছে, শুনেছি এখানকার খাবার দাবারও খুব ভালো। তো চলো জায়গাটাকে এক্সপ্লোর করি। দুবাই বা আবুধাবির নাম শুনলেই আমাদের মাথায় আসে বড় বড় আকাশ ছোঁয়া সব বিল্ডিংস, দামি সব লাক্সুরিয়াস গাড়ি, কিংবা শপিং কমপ্লেক্স। আর্টিফিশিয়াল ম্যানমেড সব লাক্সারিজ এনজয় করা তো অনেক হলো। এবার আমরা নিজেদের খুঁজে পেতে চাইছিলাম প্রকৃতির একদম কাছাকাছি, তাই চলে আসা হুদারিয়াত বিচে। হুদারিয়াতের সমুদ্র সৈকত একদম শান্ত, মনোরম পরিবেশে ভরা। বিচের ধারেই পেপার পেতে বসে পড়লাম আমরা, উপভোগ করলাম দারুণ একটা সানসেট। প্রচুর সিগালস দেখলাম এখানে। চললো আমাদের অনেক ফটো সেশন, তুলে নিলাম অনেক ছবি, ভিডিও, আর চললো স্বামী স্ত্রীর থটফুল সব ডিসকাশন। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। আমরাও বিচ ছেড়ে এবার চললাম এখানের সব ফুড ট্রাকস আর ক্যাফেজ এক্সপ্লোর করতে। এখানে আছে প্রাইভেট বিচও, যেখানে তোমরা মাত্র 100 দিরহাম পে করে ফ্যামিলি বা পার্টনারের সঙ্গে এনজয় করতে পারো কোয়ালিটি টাইম। সাইক্লিং থেকে ওয়াটার স্পোর্টস, অনেক ধরনের অ্যাক্টিভিটিসের অপশনও কিন্তু আছে এখানে। তাই শীতকালের দিনে যদি সকালে আসা যায়, তাহলে একটা গোটা দিন কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায় এই হুদারিয়াত আইল্যান্ড। এখানে রয়েছে বেশ অনেকগুলো ক্যাফে, যেখানে লোকাল কুইজিন থেকে সব ধরনের ইন্টারন্যাশনাল কুইজিনের অপশনই কিন্তু তোমরা পেয়ে যাবে। সমুদ্রের পাড়ে বসে দারুণ একটা ক্যান্ডেল লাইট ডিনার কিন্তু প্ল্যান করাই যায় এখানে। এখানে কিছু প্রপার্টিজও আছে, তোমরা চাইলে এখানে এসে একটা দিন স্টেও করতে পারো, এনজয় করতে পারো অসাধারণ এই আইল্যান্ডটা। প্রচুর ফ্যামিলিজ এখানে কোয়ালিটি টাইম কাটাতে আসে। আমরা যদিও সেরকম প্ল্যান করে যাইনি, কিন্তু আমরা যদি একটু সকালের দিকে যেতাম, তাহলে দারুণ একটা সুইমও কিন্তু নেওয়া যেত এই সমুদ্রে। আমাদের মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছিল বলে আমাদের সব ভিডিওসগুলো আসেনি, তাই জন্য আমি ভয়েস ওভার করছি। সন্ধ্যের দিকটা ছিল বেশ উইন্ডি,
সমুদ্রের পাড় ধরে আমরা অনেকক্ষণ হাঁটলাম। নানান ধরনের ছোটোখাটো স্টলস, ফেয়ার এখানে চলছিল। স্পেশালি রামদানের জন্য এখানে অসাধারণ সব ডেকোরেশন কিন্তু করা হয়েছিল। পায়ে হেঁটে পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম আমরা। অসাধারণ সব ডেকোরেশন, অসাধারণ লাইটস, ছবি তোলার জন্য দারুণ একটা ডেস্টিনেশন। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের এবার বেশ খিদে পেয়ে গেছিল, তাই একটা প্রিটি ক্যাফে খুঁজে নিয়ে আমরা এবার বসে পড়লাম ডিনার করে নিতে। আমরা অর্ডার করেছিলাম লেমন মিন্ট জুস, মোমোস আর নুডলস। খাবারের দাম বেশ বেশি হলেও টেস্ট কিন্তু ছিল অ্যাভারেজ। ডিনার শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। নির্দ্বিধায় বলতে পারি হুদারিয়াত হচ্ছে আবুধাবির সব থেকে সুন্দর বিচ।